আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له জায়গা শেয়ার আছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. कर की भालो लगे जनीना कर की भालो लगे जनीना ভালো লাগে আমার মা कर की ভালো লাগে জনীনা ভালো লাগে আমার মা
খেতে পারি না গর্বি আমায় ধরে মা দিনের পর দিন খেতে পারি না গর্বি আমায় ধরে মা রাতের আঁধারে সব ঘুমাতো রাতের আঁধারে সব ঘুমাতো ঘুমাতে পারে না আমার মা কার কি ভালো লাগে জানি না ভালো লাগে আমার মা 8 মাসেতে পাশ ফেরাতে পারছিল না জননী মা 8 মাসেতে পাশ ফেরাতে পারছিল না জননী মা ব্যথা বেদনার যন্ত্রণাতে ব্যথা বেদনার যন্ত্রণাতে শান্তি পাই না দুঃখিনী মা কার কি ভালো লাগে জানি না ভালো লাগে আমার মা কার কি ভালো লাগে জানি না ভালো লাগে আমার মা 10 মাসেতে প্রসব ব্যথাতে অঝর কান্নায় নয়নে মা 10 মাসেতে প্রসব ব্যথাতে অঝর কান্নায় নয়নে মা আমার জন্ম শুনে মা ধন্য আমার জন্ম শুনে মা ধন্য মুচকি হাসি দেয় সোনার মা কার কি ভালো লাগে জানি না ভালো লাগে আমার মা শিশুকালে স্নেহে মমতা দেই প্রথম আমার মা শিশুকালে স্নেহে মমতা দেই প্রথমে আমার মা গভীর রাতে না পাখি হতে ধুয়ে মুছে সাফ করি তোমা গভীর রাতে না পাখি হতে ধুয়ে মুছে সাফ করি তোমা কার কি ভালো লাগে জানি না কার কি ভালো লাগে জানি না ভালো লাগে আমার মা কার কি ভালো লাগে জানি না ভালো লাগে আমার মা ধীরে ধীরে কোলে আঁচলে বড় করে দুধ খাইয়ে মা ধীরে ধীরে কোলে আঁচলে বড় করে দুধ খাইয়ে মা হঠাৎ কাঁদিলে ছুটে এসে মা হঠাৎ কাঁদিলে ছুটে এসে মা মাতা হতে পা চুমু দেয় মা কার কি ভালো লাগে জানি না
ভালো লাগি আমার মা, আমার মুখে হাসি ফোটাতে নিজে না খেয়ে খাওয়াতো মা। আমার মুখে হাসি ফোটাতে নিজে না খেয়ে খাওয়াতো মা। আমার সুস্থ নিয়ে মা ব্যস্ত, আমার সুস্থ নিয়ে মা ব্যস্ত, চিন্তা করে দিন রাত মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। রাতের আঁধারে সব ঘুমাতো, রাতের আঁধারে সব ঘুমাতো, ঘুমাতে পারে না আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাগত করিয়ে নিয়ে এই রাতের আঁধারে কঠিন শীতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আনিয়েছেন। সেই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোটি কোটি লাখো লাখো শুকরিয়া শরীফ জানাই। প্রত্যেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার পরে রহমতে নাজিলা, দরুদে কামেলা সেই মহানবী, বিশ্বনবী, মা আমিনার দুলাল, বিশ্বকবি, বিশ্বরবি, যে নবীর শানে একবার দরুদ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, যে নবীর শানে একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্তবা উন্নত হয়, সেই নবীর শানে আমরা প্রত্যেকে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে মোহাব্বত করে, তাকে দ্বীনের বুঝ দান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোর ইরাদা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। অনেক বহু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বা বাজারে ঘোরাফেরা করছে, বা ঘরের মধ্যে শুয়ে আছে, বা ঘরে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন বলে আজ আমি এই মজমায় আসতে পেরেছি। এই মজমায় যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা আছে, তাদের প্রত্যেকটা সগীরা, প্রত্যেকটা ছোট ছোট গুনাহ খাতাকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। বিভিন্ন মজলিস আমরা দেখেছি, পার্টির মজমা বা দুনিয়ার অনেক মজমা আছে, অনেক মজলিস আছে, কিন্তু কোনো মজলিসের ওয়াদা নেই, মাগফিরাতের ওয়াদা নেই। কিন্তু এমন একটা মজমা, এই মজমার মধ্যে ওয়াদা আছে, যারা বসবে তাদের প্রত্যেকটা সগীরা, প্রত্যেকটা ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। সেই জন্যে যে সমস্ত ভাইয়েরা, বাপেরা রাস্তায় ঘোরাফেরা করছেন, ভাই প্রত্যেকে পাক ও পবিত্র মজলিসে চলে আসছে।
মাগরিব পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ঘোরাফেরা করেছি ভাই, অনেক ঘোরাফেরা করেছি, অনেক কেনাকাটা করেছি। এবার কেনাকাটা বন্ধ করে এই মজমায় চলে আসি, জান্নাতুল টুকরায় চলে আসি। এই মজমার চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টন করে বসে আছে, পাহারা দিচ্ছে। এরকম সারি লাইন দিতে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কোন জায়গায়? আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জানার সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আই আমার ফেরেশতা, আই আমার মালাইকা, তোমরা এটা কিসের সারিবদ্ধ, কিসের বড় লাইন, কিসের লাইন দিচ্ছ? বলছি অমুক ওই মিঠা পুকুর, অমুক জায়গা, অর্থাৎ ওই মিঠা পুকুরের সাধারণ কবরস্থানে আপনার গুণগান করছে, আপনার নবীর সাথে দরুদ পাঠাচ্ছে, আপনার নবীর গুণগান করছে, আপনার গুণগান করছে, আপনার প্রশংসা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও তারা কি জান্নাত দেখেছে না জাহান্নাম দেখেছে? বলছে তারাই কিছুই দেখেনি, তারা জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে তোমার তাসবিহ তেলাওয়াত করছে, তোমার গুণগান করছে, তোমার প্রশংসা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, আই আমার মালাইকারা, তোমরা সাক্ষী থেকো, তাদের সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এ কত বড় কথা! আর কোন জায়গায় আমরা জলসা করছি, কোন জায়গায় বসে আছি? পাশে কবরস্থান। আমাদের প্রত্যেকের স্মরণ থাকা দরকার ভাই, প্রত্যেকের স্মরণ থাকা দরকার যে আজ আমরা কোন জায়গায় বসে মিলাদ মাহফিল শুনছি। এটা হলো কবরস্থান। কবর প্রত্যেক দিন 70 বার করে ডাকে, আমি একা একির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, তোমরা এসো। যারা দুনিয়ায় নম্রতা ভদ্রতার সঙ্গে ঘোরাফেরা করে, কবর বলতে থাকে, আমি একা একির ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। যে আসবে সে আমার পরিচয় বুঝতে পারবে। মেরে মোহতারম বুজুর্গ দোস্ত, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি করলেন? মৃত্যুকে কি করলেন? সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম কি করলেন? মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করলেন। তারপরে ওয়াল হায়াতা, তারপরে কি করলেন? জীবিত করলেন। জীবিতকে কে সৃষ্টি করলেন? মেরে মোহতারম বুজুর্গ দোস্ত, আমরা এক সময় মায়ের গর্ভে ছিলাম, সামান্য আমরা নাপাক কাতরা, নাপাক জিনিস, সেটা মৃত যখন মায়ের রেহেমের মধ্যে আসলো, সামান্য পানির দ্বারাই আমরা কি করেছি? মৃত্যু থেকে আমরা জীবিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনসানকে আশরাফুল মখলুকাত করেছেন। ইনসানকে কি করেছেন? আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা বলা হয়েছে। আর সৃষ্টির সেরা মানুষ, এই মানুষ ঠিক মানুষের পরিচয় দিতে পারে না। মানুষ মানুষকে ঠিক পরিচয় দিতে পারে না। আজ আমরা মুসলমান, হতভাগা মুসলমান, আজ আমরা শেষ নবীর উম্মত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের ইসলাম ধর্মকে বেছে নেওয়ার তৌফিক দিয়েছেন। মেরে মোহতারম বুজুর্গ দোস্ত, বলার উদ্দেশ্য হলো এই একটাই, জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের 60-70 বছরের জিন্দেগিকে কি করো? তোমরা আহসানু আমালা, ভালো
কি করো, আমল নিয়ে এসো। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। একটা চাষি সে চাষের মধ্যে তার উদ্দেশ্য একটা লুকিয়ে আছে। সে চাষ করবে, চাষ করে সে ফসল হবে, ফসল নিয়ে কেনা বেচা করবে, তার সে লাভের জন্য সে চাষ করবে। একটা ব্যবসায়ী, সে ব্যবসায়ী লাভ খোঁজার জন্য সে ব্যবসা করে। মানে যে কাজ করে সে তার একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের সৃষ্টি করেছেন এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানে আমি কি, তোরা এরকম ধারণা করিস যে আমি কি তোদের বেকার সৃষ্টি করেছি? তোরা এরকম গুমান করিস, এরকম ধারণা করিস যে আমি কি তোদের বেকার সৃষ্টি করেছি? আমি যে চাষ করছি চাষের একটা উদ্দেশ্য আছে, আমি যে ব্যবসা করছি ব্যবসার একটা উদ্দেশ্য আছে, আমি যে চাকরি করছি চাকরির একটা উদ্দেশ্য আছে। না, প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? উদ্দেশ্য লুকিয়ে আছে। এই যেমন এই জলসা দিচ্ছি, এর কি একটা উদ্দেশ্য? বাৎসরিক অনুষ্ঠান, এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে প্রত্যেকটা কাজের জন্য একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত আরাধনা করার জন্য। এটাই উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই উদ্দেশ্য। ইনসান মানুষকে জিনকে সৃষ্টি করেছেন এইটাই, যে তারা দুনিয়াতে যাবে, দুনিয়াতে গিয়ে তারা ইবাদত বান্দেগি উপাসনা তাসবিহ তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি একটা ব্যবসা শিখাইয়ে দেব না, যে ব্যবসার দ্বারাই তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা কি করবে? আযাব থেকে মুক্তি পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তোমাদেরকে আমি একটা ব্যবসা শিখাইয়ে দেব না, যে সেই ব্যবসা তোমাদের জন্য কি হবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, দর্দনাক আযাব থেকে তোমরা কি করবে? মুক্তি পাবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, अल्लाह ताला ব্যবসা শেখাচ্ছে কাদেরকে? মুমিন বান্দাকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনকে জান্নাতের বদলায় মুমিনকে কিনে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কি করে নিয়েছে? মুমিনদেরকে কিনে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন জান্নাতের বদলায় আল্লাহ তাআলা তাদের জান এবং মালটাকে কিনে নিয়েছে। এ জান কার? এ জান কার বলো ভাই? এ জান হলো আল্লাহর। এ মাল কার? খালি আমরা মাল করি, এ মাল আমার, ও মাল আমার, এ মালটাও আল্লাহ। তাহলে কিসের বদলতে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে কি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং মালটাকে কিনে নিয়েছে জান্নাতের বদলায়। আজ যে কবরস্থানের সামনে আমরা বসে মিলাদ শুনছি, এই কবরের চিন্তা করেছি কোনোদিন? কবরের ফিকির করেছি?
দেখতে দেখতে দেখো সেই বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত কটা মাইয়েত হয়েছে? কমসে কম 4-5টা হয়েছে নাকি? আজকের একটা মাইয়েত হলো। দেখো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে কখন আসবে কেউ বলতে পারবে না, কার ডাক কখন আসবে কেউ জানে না। আসার একটা সিরিয়াল আছে, মায়ের গর্ভে থেকে আসার একটা সিরিয়াল আছে, বড় মেজো সেজো সানো ছোট এরকম একটা সিরিয়াল আছে, পরস্পর একটা লাইন আছে 1 2 3 4 5, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই ভাই। আমি বেঁচে আছি তো আমার মা চলে যাচ্ছে, আমার মা বেঁচে আছে তো আমি চলে যাচ্ছি, সন্তান আছে তো ভাই কি বলে বড় ভাই আছে তো মেজো ভাই চলে যাচ্ছে। একটু কবরের চিন্তা করব না? একটু আখিরাতের ফিকির করব না? শুধু আমরা মিলাদ দিচ্ছি, তাই না? প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় খালি মিলাদ মিলাদ। মিলাদের উদ্দেশ্য আমরাই বুঝি না যে কি জন্য আমরা মিলাদ দিচ্ছি। সেই জন্য মিলাদের উদ্দেশ্য হলো এটাই যে বক্তার মুখ থেকে যতটুকু আমি শুনবো, যতটুকু কোরআন এবং হাদিসের কথা শুনবো, এর প্রতি আমল করব, এইটাই উদ্দেশ্য। ওই যদি একটাই আমল করতে পেরেছি তো নাজাতের জরিয়া বেড়ে যাবে ভাই। সেই জন্য কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ভাই। কবর হলো কি? আখিরাতের প্রথম মঞ্জিল। আর কবর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা প্রত্যেকেই এই হাদিসটা জানি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন অঝোর নয়নে তিনি কাঁদতে থাকেন এবং কি কান্নায় তার দাড়ি মোবারক, তার চেহারা মোবারক টপ 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 করে কি পানি গড়তে থাকতো, মানে ভিজে যেত। জামা কাপড়, পরনের জামা কাপড় কি ভিজে যেত। তা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, উসমান তুমি জান্নাত জাহান্নামের আলোচনায় তুমি কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন, কি ব্যাপার? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছি যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হলো কি? আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্থান, প্রথম জায়গা, প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটি যদি বা পার হয়েছে তো প্রত্যেকটা ঘাঁটি তার জন্য আসান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের দৃশ্য ভয়ানক দৃশ্য ছাড়া আর কিছুই নেই। সেই জন্য কবর কারুর জন্য বলা হয়েছে জান্নাতের টুকরা, কবর কারুর জন্য জাহান্নামের গর্ত বলা হয়েছে। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, কবরের চিন্তা করি, বুদ্ধিমান ওই ব্যক্তি, চালাক ওই ব্যক্তি যে কবরের আগে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে, আখিরাতের সামান তৈরি করে, আখিরাতের পুঁজি করে। আজ আমরা মুসলমান শুধু গোশ খাওয়া মুসলমান, আমরা কি গরু খাওয়া মুসলমান। আমরা কোনোদিন সংশোধন করিনি। আমার ব্যাংকে অ্যাকাউন্ট, একটা অক্ষরের জন্য আমার কি অ্যাকাউন্টে পয়সা ঢুকছে না। সামান্য একটা অক্ষরের জন্য আমার যে বার্ধক্য ভাতা, যে 1000 বা 1500 টাকা দিচ্ছে সেটাই ঢুকছে না। কিন্তু আমি ওই একটা অক্ষর আমি সংশোধন করতে যাচ্ছি কোথায়? ব্যাংকে। কত লাইন দিচ্ছি, কত কষ্ট করছি, না খেয়ে না দে। আমার আধার কার্ডের একটা অক্ষর ভুলের জন্য আমার হাতে ফিঙ্গার নিচ্ছে না, আমার হাতে ফিঙ্গার নিচ্ছে না। তাহলে আমি কত রাতকে রাত, দিনকে দিন আমরা বিডিও অফিসে এটাই সেটাই আমরা প্রেশানের মধ্যে থাকছি। সামান্য আই কার্ড, আধার কার্ড সংশোধনের জন্য মানুষ এত পেরেশান। তাহলে কাল কিয়ামত যে লাহ মাহদুদ যে জিন্দগি আছে, সেই জিন্দগির জন্য আমরা কি গড়াচ্ছি?
কি তৈরি করছি, কি পুঁজি করছি? আখিরাতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি? আমার যে এত ভুলে ভরা, সূরা ফাতিহা পড়ছি তো হাল চষতেছি, হাল বাদায় হাল চষে না, মাঠে হাল চষে না, সূরা ফাতিহা পড়ছি। আমার 60-70 বছরের যে নামাজি, নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়ছি কি হাল চষার মতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম ঠিক মতো উচ্চারণ আসছে না। সূরা কিরাত সহি নেই, আত্তাহিয়াতু সহি নেই, দরুদ শরীফ সহি নেই। আর সহি করার জন্য আমরা কি করি? ইমাম সাহেবদের কাছেও যাই না, লজ্জাই লাগে, লজ্জা লাগে। দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, যেতে গেলে কি লজ্জা লাগে, খারাপ লাগে। শেখার শেষ নেই ভাই, শেখার শেষ নেই। সেই জন্যে আমাদের আখিরাত বানাতে গেলে, আখিরাত গড়াতে গেলে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমাকে কি প্রস্তুতি নিতে হবে? যখন আমি মরে যাব, এমন একটা সময় আসবে, সেই সময়ে আমার হাত কোনো কাজ করবে না, আমার হাত কোনো কাজ করবে না, আমার জবানে আমি কোনো কথা বলতে পারবো না, আমি চোখে দেখতে পাবো না। আমার গায়ে যদি একটা মশা বসে, সেই মশা সরানোর আমার ক্ষমতাই থাকবে না, তাই তো নাকি? এমন একটা সময় আসবে, সেই সময় আর কিছু করা থাকবে না। আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত দিয়েছে, আমি কি করি? আখিরাতের ফিকির করি, আখিরাতের চিন্তা করি। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের দুনিয়া। আমি যেটা মরে যাই তো আমার শেষ। যতই আমার বিবি, মোহাব্বতের বিবি, আমি যদি বা মাইয়েত হয়ে যায়, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, সে বিবিয়ে বলবে না যে আজ থাক, কালকের মাটি দেবে। কেউ তোমার রাখবে না। তোমার গায়েতে তখন দুর্গন্ধ বেরোবে যে এই মালটার আগে হটাও, একে আগে দাফন কর। এই শরীরের কোনো দাম নেই। এই আমরা দাম, এই যে আমাদের যে শরীর, এটা জাহান্নামের খোরাক বেনে গেছে ভাই। এই শরীর জাহান্নামের খোরাক বেনে গেছে। জান্নাতের খোরাক মানতে হবে। একটা মাইয়ের, একটা ঈমানওয়ালার মৃত্যু কিরকম দেখো। একটা ঈমানওয়ালার মৃত্যু হলো এইরকম, যেমন একটা তেলের মধ্যে একটা চুল যদি বা পড়ে যায়, সে চুলটা আস্তে করে যদি বা তোলা যায়, সহজে উঠে আসবে, তাই তো নাকি ভাই? তাহলে সেই চুলটা তুলতে গেলে খুব সহজ হয়, মানে হাত, হ্যাঁ, তেলে মানে ছ্যাঁক দিলে বা টোপ দিলে সহজে চুলটা উঠে আসে। তো ওই রকম একটা ঈমানওয়ালার মৃত্যু এইরকম হবে, সে বুঝতেই পারবে না, সে বুঝতেই পারবে না। আর একটা গুনাহগারের মৃত্যু এইরকম ভাবে হবে, যেমন একটা কুল গাছ আমরা বাড়িতে দেখেছি বা কুল গাছ দেখেছি। কুল গাছে, হ্যাঁ, চতুর্দিকের গা বা ডালপালার মধ্যে কাঁটা থাকে, তাই না? তো কোনো একটা পাতলা সুতির একটা ওড়না বা পাতলা কাপড় ওই মানে গাছের মধ্যে ঢাকা দিয়ে, আর এক কোণ থেকে যদি টানা যায়, তা ওই গোটা ওড়না বা কাপড়টা কি আমার হাতে আসবে? আসবে না। তাহলে সামান্য টুকরো আসবে। তা একটা গুনাহগারের মৃত্যু ঠিক ওই রকম ভাই আসবে, এত কষ্ট হবে। আমরা মৃত্যুকে, আমরা যে যাই হোক না কেন, মৃত্যুকে আমাকে ভয় করতে হবে, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস অর্থাৎ যাদের জান আছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাদের কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা দিনে 70 থেকে 72 বার মৃত্যুর স্মরণ করতেন। আজ যে সমস্ত ভাইদের এই কদিন আগে দাফন করে দিয়েছি, দেখো দিনে তাদের কবরটা খুলে কি হয়,
বুঝতেই পারবো না। তার কবরের হালাত, তার কবরে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই বুঝতে পারবো না। মাইয়েত মনে করে যখন জানাজা পড়া হয়ে গেল, মাইয়েত মনে করে যে যে সমস্ত মানুষ আমার জানাজার নামাজ পড়লো সবাই আমার সাথে যাবে। মাইয়েত মনে মনে চিন্তা করছে যে যে কজন আমার জানাজা পড়লো, আমার জানাজায় শরীক হলো, সে মনে করলে যে সবাই আমার সঙ্গে যাবে, সবাই কি আমার সঙ্গে যাবে। আর যখন কবরে দুজনা লাবায় তখনও সে মনে করে, তখনও সে কি মনে করে যে এই দুজন আমারই সাথে থাকবে, এই দুজন আমার সাথে থাকবে। যখন পায়ের দিক থেকে মানুষ উঠলো, ওঠার পরে তখন থাকে একজন যে মাথার দিকে, তখন সে মাইয়েত মনে করে যে এই আমার সঙ্গের সাথী হবে। কি হবে? এ আমার সঙ্গের সাথী হবে। যখন সে কবর থেকে উঠে চলে আসলো তখন সে বুঝলো আর কেউ আমার সাথে নেই, আর আমার সাথে কেউ নাই। যখন আস্তে আস্তে বাঁশ বিছাতে লাগলো, বাঁশ বিছানোর পরে যখন মাটি দেওয়া হয়ে গেল, মাটি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে কি করেন, ওই মাইয়েতের শরীরের মধ্যে রূহ ঢুকিয়ে দেয়, মাইয়েতের শরীরের মধ্যে রূহ ঢুকিয়ে দেয়। যখন রূহ ঢোকানোর পরে যখন মাটি দাফন শেষ হয়ে যাবে, যতক্ষণ ওখান থেকে হেঁটে কদম, এক কদম দু কদম, আস্তে আস্তে কবরে আওয়াজ, জুতোর আওয়াজও সে শুনতে পাবে। যখন সে 40 কদম পাউড়ি ফেলে চলে আসবে তখন মুনকির নাকির আসবে, মুনকির নাকির আসবে, তাকে ওঠাবে যে বলো তোমার রব কে, বলো তোমার রব কে। যদি ঈমানওয়ালা হয়, যদি সে ঈমানওয়ালা হয়, প্রকৃত ঈমানওয়ালা হয়, তাহলে সে রব যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, তখন সে উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব কে, আমার রব আল্লাহ। দ্বিতীয় যখন প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, প্রকৃত মুমিন হলে সে উত্তর দেবে আমার দিন হবে, আমার দিন ইসলাম, আমার দিন কি ইসলাম। যখন তৃতীয় প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবী কে, প্রকৃত সে ঈমানওয়ালা হলে সে অটোমেটিক উত্তর দেবে আমার নবী জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গুনাহগার যদি হয় তাহলে সে কিছুই বলতে পারবে না, সে বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন ওই মুমিনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা তুমি আমার ওই মাহবুব বান্দা রূহটাকে নিয়ে চলে যাও ইল্লিয়িনে। কোথায়? ইল্লিয়িনে নিয়ে চলে যাও। পাক পবিত্র আত্মা যখন ফেরেশতা নিয়ে যাবে, প্রত্যেকটা ফেরেশতা স্বাগতম স্বাগতম জানাবে, কি জানাবে? স্বাগতম স্বাগতম জানাবে। তাকে ভালো করে ভালো কাপড়ের দ্বারা সেই রূহটা কি করবে, লিপিবদ্ধ করে বন্ধ করে ওই রূহটা নিয়ে যাবে ইল্লিয়িনে। কার? মুমিন বান্দার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যে এর জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের কি করে দাও, খিড়কি খুলে দাও, আর কবরকে কি করে দাও, প্রশস্ত করে দাও, চওড়া করে দাও। আর একটা গুনাহগার তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবে এর এই রূহটা কি করো,
ভালো খারাপ কাপড়, ওই অপবিত্র ওই রূহটা কি করবেন, খারাপ কাপড়ে লিপিবদ্ধ করে অর্থাৎ বন্ধ করে, তখন ফেরেশতার মাধ্যমে বলবে যে একে কি করো, সিজ্জিনে চলে যাও। কোথায় নিয়ে যাবে? সিজ্জিলিন, জাহান্নামের একটা জায়গায়। প্রত্যেকটা ফেরেশতা ওই মানে নাপাক অর্থাৎ অপবিত্র রূহকে তারা স্বাগতম জানাবে না, তারা নাকে কাপড় দিয়ে দেবে যে দুর্গন্ধ বেরোচ্ছে ও রূহ থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবে ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের খিড়কি খুলে দাও, আর কবরকে কি করো, সংকীর্ণ করে দাও, ছোট করে দাও। আজ মেরা মোহতারাম বুজুর্গ দোস্ত, একটু চিন্তা করি না, কবর প্রত্যেক দিন ডাকছে আমি একা একির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে যে আসবে আমি তার আমার ব্যবহার সে বুঝতে পারবে। আমার ব্যবহার কি? সে নবীর বেটি ফাতেমা যদি আসে তাও কবর চিনবে না। নবীর বেটি ফাতেমা যদি আসে কবর নবীর বেটিকেও চিনবে না। কবর চিনবে কি? আমল। কি তুমি ভালো কাজ করেছো, এই আমলটাই আমার, আমি আমলটাই দেখব। সেই জন্য মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, কবর কাউকে চিনবে না। কবর এমন একটা জায়গা, এমন একটা ভয়ানক জায়গা, এই জায়গায় যদি বা একবার বালিশে মাথায় দিয়ে যদি চিন্তা করো, আপনার ঘুম হারাম হয়ে যাবে, আপনার ঘুম হারাম হয়ে যাবে। দেখো আমার পাশে আমার বাপ শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদা দাদি সব পূর্বপুরুষ সব শুয়ে আছে, আর আমাকে ওই জায়গায় যেতে হবে। আমাকে কি ওই জায়গায় যেতে হবে? শুধু আমরা শুইয়ে চলে আসছি, আর তার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানি না। দুর্ব্যবহার হচ্ছে কি ভালো ব্যবহার হচ্ছে, একটু চিন্তা করি না। সময় আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, সেই সময়টাকে আমরা কি করছি, কাজে লাগাতে পারছি না। সময়টা কি করছি, আলতু ফালতু জায়গায় নষ্ট করে দিচ্ছি। প্রত্যেক দিন মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শুধু যে কটা নামাজের জন্য তাদের জন্য ডাকছে মুয়াজ্জিন? প্রত্যেকের জন্য ডাকছে, কুল মুমিনিনের জন্য ডাকছে, মখলুকাতের জন্য ডাকছে। এসো, এর মধ্যেই কামিয়াব আছে, এর মধ্যেই কামিয়াব আছে। এসো নামাজের দিকে। আজ আমরা ফজরের নামাজ, মুয়াজ্জিন ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা কি করছি, ফজরে ঘুমিয়ে পড়ছি। উঠছি কটায়? 8টা 9টা 10টায়। শুচ্ছি কটায়? 12টা 1টা। তাহলে আমার পুরোপুরি ঘুম না হলে আমি কি উঠতে পারছি না। ফজরের নামাজ আমরা শেষ করে দিচ্ছি, হজম করে দিচ্ছি। যে ঘুমের থেকে নামাজ উত্তম বলা হয়েছে, আজ আমরা কি করছি, সেই এমন ঘুমোচ্ছি 8টা 9টা 10টা বেজে যাচ্ছে। মুসলমানের হালতেই আমরা আমাদের ধর্মকে আমরা ঠিক বুঝতে পারছি না, আমাদের ইসলামটা আমরা ঠিক বুঝতে পারছি না। ইসলাম এত সহজ, এত সরল। কেউ যদি জেনে বুঝে ইসলামের মধ্যে যদি এসে কালচার করে, তার জন্য সহজ হবে। আর দিনও ইসরুল, দিন সহজ ও সরল। আর যে মানবে না তার জন্য কি কঠিন, তার জন্য কি কঠিন। সেই জন্যে কবরের চিন্তা করি। যখন আমাদের সামনে মাইয়েত হয়, সেই মাইয়েতের কিছুক্ষণ চিন্তা হয়, ইস ওই ব্যক্তিটা এরকম ভাবে চলে গেল, এরকম অ্যাক্সিডেন্ট হলো, এরকম শরীর খারাপ হয়ে মারা গেল। আমরা কি করি, হাই উতাস করি, আফসোস করি। আমরা কি করি, হাই উতাস করি, আফসোস করি, ইস ওই ব্যক্তিটা ভালো ছিল, হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল।
হঠাৎ করে কি এই রোগে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, আমরা কি হাই উতাস করি। কিন্তু ওর থেকে কি পরীক্ষা নেওয়া দরকার। ওর থেকে এইটাই বোঝাচ্ছে যে সিগন্যাল, অর্থাৎ সিগন্যাল দিচ্ছে যে আমার ওই রাস্তায় যেতে হবে, সেই জন্যে আমাকে ওই জায়গায় যাওয়ার আগে আগে প্রস্তুতি নিতে হবে। আমি যদি ট্রেনে সফর করি, আমি যদি বা কোনো সফর করি বা কোনো দিল্লি বোম্বে যাই বা কোনো বিদেশে যাই, যাওয়ার আগে আগে কি করি, সামান তৈরি করি না? সামান তৈরি করি যে কটা লুঙ্গি নিলাম, কটা গামছা নিলাম, হ্যাঁ কটা কেতা নিলাম, কি সব নিলাম। আমরা কি করি, ভালো করে ব্যাগপত্র গুছিয়ে দেখে নি। বিবির বারবার বলছে দেখ ঠিক, মা বারবার বলছে যে বাপ তুই বিদেশে যাচ্ছিস, ভালো করে দেখে নে কি তোর পড়ে আছে। সে দেখছে সবকিছু নিয়ে নিয়েছে। তাহলে একটা মানুষ যখন সে সফর করে, যখন সে বিদেশে যাওয়ার জন্য সফর করে, মুসাফির হয়, তখন তার সামান কি করে, গুছিয়ে নিয়ে যায়। তা ওই রকম আমরা, এটা হলো মুসাফির খানা। আমরা মুসাফির খানা, যখন আমাদের দুটো চোখ বন্ধ হয়ে যাবে, যখন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন এই আফসোসের আর শেষ সীমানা থাকবে না। এই আফসোসের আর কি শেষ সীমানা থাকবে না ভাই। সেই জন্যে মৌতের আগে আগে মৌতের ফিকির তৈরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের কাছে কিছুই চাই না, তোমরা এসো আমার কাছে, আহসানু আমালা, সুন্দর পাক পবিত্র আমল আমার কাছে নিয়ে এসো। আমার কাছে কি পাক পবিত্র আমল, আহসান ভালো আমল আমার কাছে নিয়ে এসো। একটা চাষি, সে চাষ করলে তার ফসল সে বুঝতে পারে যে আমার চাষের মধ্যে কতটা লাভ হচ্ছে, কতটা লোকসান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জান, এটা আমাদের মাল, এটা আমাদের নয়। খালি বলি আমাদের আমাদের আমাদের, এই মালও আমার নয়, এই জানও আমার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বিনিময়ে কি করে নিয়েছে, আল্লাহ তাআলা কিনে নিয়েছে। মাল এবং জানকে কিনে খরিদ করে নিয়েছে। সেই জান এবং মালটা কাজে লাগায়, জান এবং মালটা কি করি, কাজে লাগায়। ভাই যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, ভাই প্রত্যেকে মজমার মধ্যে চলে আসি ভাই, ফালতু সময় নষ্ট না করে পাক পবিত্র মজমায় চলে আসি ভাই। আর মা বোনেদের উদ্দেশ্যে বলছি, স্টেজের ডান দিকে বসার ব্যবস্থা করা আছে ভাই। মা বোনেদের উদ্দেশ্যে বলছি যে স্টেজের ডান দিকে বসার সুব্যবস্থা আছে, প্রত্যেকে ওই জায়গায় চলে যায়। আর যারা এখনে দোকান ঘাটে বা যারা ঘরের মধ্যে আছে ভাই, প্রত্যেকে মজমায় চলে আসি। দেখো আমরা নিজেরা টাকা পয়সা চাঁদা পয়সা দিয়ে আজ আমরা এত বড় একটা অনুষ্ঠান দাঁড় করিয়েছি, তাই না? কে 10 টাকা চাঁদা, কে 20 টাকা, যে যেরকম পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাঁদাকে কি করেছেন, কবুল করে নিয়েছে। আর সেই চাঁদা পয়সা যদি বা দে আর মজমায় যদি বা না আসি, এর থেকে দুর্ভাগ্য জিনিস আর কিছুই নেই।